স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি মিস। জি মিস। Okay, so in the last class, we studied till the stack segment and stack pointer. So আজকে হচ্ছে কি last class আমরা programmers model পর্যন্ত দেখেছিলাম. So now today we are starting from the addressing modes. আচ্ছা, addressing modes এর কাজ কি basically? whiteboardটা দেখতে পাচ্ছেন সবাই? জি মিস। আমাদের একটা ইনস্ট্রাকশনকে আমরা দুই ভাগে ডিভাইড করতে পারি, রাইট? সাপোজ উই হ্যাভ ওয়ান ইনস্ট্রাকশন বলতে আমরা দুইটা পার্ট বুঝি, যেটার মধ্যে একটা হচ্ছে আমাদের opcode and another one is operand. So what is the operand and what is opcode? Opcode is basically the operations. Operations বলতে কি বুঝি আমরা? Plus or minus or multiplication or division, etc. operations. There can be also XOR or AND gate, AND operation, not operation, etc. And what is the operand? Operand is basically the data or address. Address of what? Address of where the data is located in the memory. So আমাদের কম্পিউটারে যে ইনস্ট্রাকশনস গুলো এক্সিকিউট হয় with the help of these two parts, one is the opcode, another one is the operand. Opcode and operand, তার মধ্যে আমার opcodeটাতে কি বসতেছে? opcodeটা আমাকে ডিফাইন করতেছে কি অপারেশনসটা হবে, and আমার operand পার্টটা আমাকে describe করতেছে what is the data inside it or what is the address of the data in the memory. আচ্ছা, অ্যাড্রেসিং মোড কি আগে আপনারা পড়েছেন? না ম্যাম, পড়িনি তো। আচ্ছা, সো অ্যাড্রেসিং মোডটা কি করতেছে এখানে? মিস পড়ছি। আচ্ছা, ওয়ালি তাহলে বলেন তো অ্যাড্রেসিং মোডটার কাজ কি? এই যে ইনস্ট্রাকশনটার মধ্যে, এটার মধ্যে এই যে একবার দুইবার দেখলে মনে পড়বে, অনেকদিন দেখি না তো। আচ্ছা, সো অ্যাড্রেসিং মোডটা করতেছে কি? এই যে এই অপারেন্ডের মধ্যে আমার কি ধরনের অপারেশনস হবে, অথবা এই যে অপারেন্ডের মধ্যে আমার এই বক্সটাতে আর এই ব্ল্যাঙ্ক সেকশনের মধ্যে আমার কি কোনো ডেটা বসছে নাকি হচ্ছে কোনো অ্যাড্রেস বসছে, এন্ড এই অ্যাড্রেসটা বসলে এটা কোথা থেকে আনতে হবে, কিভাবে আনতে হবে, এই জিনিসগুলো বুঝতে পারি আমরা কিসের মাধ্যমে? অ্যাড্রেসিং মোডের মাধ্যমে আমরা জানতে পারি যে অপারেন্ড সেকশনে আমার ডেটা আছে নাকি অ্যাড্রেস আছে, এগুলাকে কিভাবে আমি ডেটা আকারে মেমোরি থেকে নিয়ে আসবো অ্যাড্রেসটা ইউজ করে, এন্ড কিভাবে আমি ওটাকে ফাইন্ড আউট করব, কিভাবে আমি এটাকে অপারেশনস এর জন্য ডেটাকে হচ্ছে কাজে লাগাবো, এই সব কিছু কাজ করে কে? অ্যাড্রেসিং মোডস। আমি কি একটু বুঝাইতে পারছি অ্যাড্রেসিং মোডসটা কি? জি ম্যাম, বুঝছি। ওকে, সো এখানে দেখেন এখন, so here the addressing modes indicates the way of locating data or operands. So the addressing mode indicated কি করতেছে? The way of locating data or operands. Data অথবা কোনো অ্যাড্রেস আমরা হচ্ছে কি কিভাবে লোকেট করতেছি, এটা কিসের মাধ্যমে করতেছি? অ্যাড্রেসিং মোডস। ডেটা, there are different kinds of অ্যাড্রেসিং মোডস, তার মধ্যে হচ্ছে কি আমার থাকতে পারে এখানে তিন রকমের একটা বেসিক আইডিয়া দেওয়া আছে: ডেটা অ্যাড্রেসিং মোডস, প্রোগ্রাম মেমোরি অ্যাড্রেসিং মোডস এন্ড স্ট্যাক মেমোরি অ্যাড্রেসিং মোডস। এখন আসি আমাদের 8086 আর্কিটেকচারের মধ্যে আমাদের কয়টা অ্যাড্রেসিং মোডস আছে? Basically there are like
8 addressing modes. There can be also 6 or 7. It depends on the architecture. And it's আর্কিটেকচারের জন্য আমাদের 8টা হচ্ছে গিয়ে অ্যাড্রেসিং মোডস ইউজ করা হয়। তার মধ্যে আমার একটা হচ্ছে ফার্স্ট যেটা দ্যাট ইজ ইমপ্লিসিট, বাট ইটস নট মেনশনড হিয়ার। ইমপ্লিসিটটা হচ্ছে কাজ কিছুই না, ওটা যেহেতু কোনো ডেটা নিয়ে কাজ করা হয় না, ওটা হচ্ছে নর্মাল কোনো ইনস্ট্রাকশন বুঝালে তখন হচ্ছে কি আমার ইমপ্লিসিটটা ইউজ করা হয়। ওকে, তো আমরা ইমপ্লিসিটে যাচ্ছি না, উই আর স্টার্টিং উইথ দ্য ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডস। এখন আসি ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে কি হয়। সাপোজ আমি হচ্ছে কি একটা যে কোনো একটা হচ্ছে কি ইনস্ট্রাকশন লিখলাম, লাইক আপনারা হচ্ছে কি ইমুলেটর আমরা যেভাবে লিখতাম, x দেন কমা দিয়ে এখানে সাপোজ 1 2 3 h, ওকে, একটা ভ্যালু। সো এই যে এই ইনস্ট্রাকশনটাতে এখানে হচ্ছে গিয়ে আমি ডিরেক্টলি একটা ডেটাকে এক্স এর মধ্যে বসাচ্ছি। এই ইনস্ট্রাকশন গুলা কিসের হচ্ছে গিয়ে ফলো আপ করে, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডস। সো ইমিডিয়েটে কি হচ্ছে, আমার ইনস্ট্রাকশনটা হচ্ছে এটা, যেটার মধ্যে আমার অপকোড হচ্ছে অপারেন্টটা কি direct data. This is not an address of anything. It is the exact data. এখানে কিন্তু আমরা রেজিস্টারও বলি নাই, আমরা এখানে কোনো অ্যাড্রেসও বলি নাই, অন্য মেমোরি অ্যাড্রেস, আমরা ডিরেক্ট একটা ডেটা মেনশন করে দিছি। So here the source is data 3h. So ও ডেস্টিনেশন রেজিস্টার ch এ ওইটাকে রাখবে। তাহলে এটার জন্য আমি কি ইনস্ট্রাকশনটা ইউজ করলাম, মুভ ch, 3ah। এই যে আমি ডিরেক্ট ডেটা হচ্ছে ইউজ করে যে হচ্ছে কি ইনস্ট্রাকশনটা করতেছি, এটা হচ্ছে কি আমার ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। So data is coded directly into the machine code instruction. Immediate addressing mode কি হয়, data is coded directly into machine code instruction. Operand for source code, তার মানে কি এখানে আমাকে ডেটাটা কোনো, আমি এখানে কোনো অ্যাড্রেস মেনশন করি নাই যে আমি বলে দিই না ইনডিরেক্টলি এই অ্যাড্রেসের মধ্যে আমার ডেটাটা থাকবে, আমি সরাসরি বলে দিতেছি আমার ডেটাটা এটা। সো ও ডেটাটাকে ডিরেক্ট নিয়ে কাজ করতেছে। সো অপারেন্ট ফর সোর্স ইজ আ কনস্ট্যান্ট এন্ড ইজ পার্ট অফ ইনস্ট্রাকশন। তাহলে এখানে অপারেন্টটা কি, একটা কনস্ট্যান্ট এন্ড এটা হচ্ছে ইনস্ট্রাকশনের একটা পার্ট। ইট ইজ in this mode a 8 or 16-bit data can be specified as part of the instruction. এখানে আমাদের দুইটা এক্সাম্পল দেওয়া আছে দুইটা ইনস্ট্রাকশনের, এন্ড এখানে আরেকটা দেয়া যেখানে এক্সটা হচ্ছে কি আমার ডেস্টিনেশন এন্ড এটা হচ্ছে কি আমার সোর্স। সো এই ইনস্ট্রাকশন কি কাজ করতেছে, এটাকে এক্স এর মধ্যে লোড করতেছে। সো এগুলাকে আমরা ইন্ডিকেট করতেছি কিভাবে, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডস হিসেবে। ইজ ইট ক্লিয়ার? জি ম্যাম। ওকে, ওয়ালি এখন মনে পড়ছে অ্যাড্রেসিং মোডস গুলা কি কি? জি মিস মনে পড়ছে। তাহলে আর কি কি অ্যাড্রেসিং মোডস আছে? রেজিস্টার অ্যাড্রেসিং আছে, আপনার ইন্ডেক্স আছে মনে একটা, আর তো মানে ইনডাইরেক্ট, এগুলাই তো ম্যাম। হ্যাঁ এগুলাই, আরো থাকতে পারে, আরো আছে এগুলাই স্পেসিফিকেশনস। আচ্ছা এখানে দেখি তাহলে, can be used with data segment and flag register. তাহলে হচ্ছে গিয়ে আমাদের ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডটাকে হচ্ছে ডেটা সেগমেন্টের সাথে অথবা ফ্ল্যাগ রেজিস্টারে ইউজ করা দরকার পড়তেছে না। ওকে, যেহেতু এটা আমাদের সিম্পল ভ্যালুকে লোড করা, that's why we don't need to use the data segment or flag register here. So this problem can be overcome by loading 0123H to one general purpose register
and then তো ফার্স্টে কি আমার ভ্যালুটাকে জেনারেল পারপাস রেজিস্টার করতেছে, দ্যাট ইজ দ্য টেম্পোরারি মেমোরি, and then the register value is copied to segment register. এই জেনারেল পারপাস রেজিস্টারের ভ্যালুটাকে কপি করে আমি সেগমেন্ট রেজিস্টারে রাখতেছি অ্যাজ দ্য ফলোইং। তার মানে এখানে কি আমার কাজ কি ডেটা সেগমেন্টের মধ্যে ভ্যালুটাকে আনতে হচ্ছে। ওকে, তখন কি করতে হয়, জেনারেল পারপাস রেজিস্টারে নিতে হয়, দেন ওখান থেকে আমার সেগমেন্ট রেজিস্টারে আনতে হয়। আর মানে আমি ডিরেক্টলি এই জিনিসটা লিখতে পারবো না, এই কমেন্টটা ইটস নট ক্লাসিফাইড। আমাকে ইউজ করতে হবে কি, ফার্স্টে আমার এক্স জেনারেল পারপাসে রাখতে হচ্ছে কোনটা, ডিরেক্ট ভ্যালু। সো আমার এই যে ফার্স্ট লাইনটা, এটা হচ্ছে কি আমার ইমিডিয়েট অ্যাড্রেসিং এর কাজ। এন্ড এখানে যদি আসি মুভ ডিএস কমা এক্স, সেকেন্ড লাইনটাতে যেখানে আমি এক্স এর এই ভ্যালুটাকে আমি কোথায় নিচ্ছি, ডেটা সেগমেন্টে ডিএস, কোথা থেকে, এক্স রেজিস্টার থেকে। সো একটা রেজিস্টার থেকে যখন আমরা একটা ভ্যালুকে নিয়ে আসি তখন ওটাকে আমরা রেজিস্টার রেজিস্টার অ্যাড্রেসিং বলতে পারি অথবা রেজিস্টার ইনডিরেক্ট, ইট ডিপেন্ডস আমি হচ্ছে কি ডিরেক্টলি হচ্ছে কি রেজিস্টারটা বলে দিচ্ছি কিনা যে কোন রেজিস্টারের ভিতর আমার ডেটাটা আছে অথবা অপারেন্টটা আছে। ইজ ইট ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এখন আসি আমাদের অপারেন্ড ইজ স্টোরড। আচ্ছা, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েছি। এখন আসি আমাদের সেকেন্ড ওয়ান, ডিরেক্ট অ্যাড্রেসিং মোডস। তো ডিরেক্ট অ্যাড্রেসিং এ কি হচ্ছে, হিয়ার দ্য অপারেন্ড ইজ স্টোরড ইন মেমোরি লোকেশন। তার মানে আমার ডেটাটা কোথায় আছে, এই যে আমার যদি এটা মেমোরি হয়ে থাকে, মেমোরিতে আমার যে কোনো একটা অ্যাড্রেসের ভিতর আমার অপারেন্ট আছে। সাপোজ এই জায়গার এই স্পেসটার আমার অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে এ। ওকে, তাহলে কি অপারেন্ড ইজ স্টোরড ইন মেমোরি লোকেশন কমনলি ডেটা সেগমেন্ট। মেমোরি লোকেশন ম্যাক্সিমাম সময় এটা হচ্ছে ডেটা সেগমেন্টেই থাকে। সো এখানে কি হয়, সোর্স অপারেন্ড ইজ দ্য অ্যাড্রেস নট ইমিডিয়েট ডেটা, যেটাকে আমরা লিখি কিসের মাধ্যমে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। This address is effective address with which is the address of 16-bit offset for operand storage location from current DS value, data segment value থেকে। Effective address need to be coupled with the DS content to get the true operand address or physical address. আমাদের ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে যেটা হয়, ফার্স্ট পার্টটা কি আমার অপকোড অপারেশনস থাকে, সেকেন্ড পার্টটা কি আমার অপারেন্ট পার্ট। অপারেন্ট পার্টে আমার কি আছে, এ। এই এটা কি আমার এই যে এই জায়গাটার অ্যাড্রেস। তাহলে ও এই এটা দেখে কি বুঝবে, মেমোরিতে যাবে এতে, দেন ওখান থেকেও অপারেন্টকে নিবে। এই যে এই প্রসেসটা, এটা হচ্ছে যে অ্যাড্রেসিং মোড ইউজ করা হচ্ছে। তো এখানে বলতেছে সোর্স অপারেন্ট হচ্ছে কি আমার অ্যাড্রেস, immediate data না, it is not the immediate data. This address is effective address which is the address of a address টা হচ্ছে আমার একটা 16-bit offset for operand storage location। এই যে এই ভ্যালুটা, এটা হচ্ছে কি আমার 16-bit এর একটা অফসেট, কোথাকার, যে জায়গায় আমার অপারেন্টটা আছে, একদম ডিরেক্টলি ওখানে বলে দিচ্ছে from current data segment value। তাহলে আমার প্রথম বেস অ্যাড্রেসটা কোনটা, ডেটা সেগমেন্টের, পরে একটু কি হবে, অফসেটটা আমার এই ইনস্ট্রাকশনের ভিতর মেনশন করা আছে। সো এফেক্টিভ অ্যাড্রেস নিড টু বি কাপলড, ও ডিএস কন্টেন্টের সাথে কাপলড হওয়ার পর হচ্ছে গিয়ে আমি ফিজিক্যাল অ্যাড্রেসটা এখানে পাবো। ইজ ইট ক্লিয়ার নাও, ডিরেক্ট অ্যাড্রেসিং মোড? কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে ম্যাম, সমস্যা। ওকে, তাহলে আসি আমরা এখন ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে।
আমার হচ্ছে গিয়ে মুভ, এই যে আমার এই থার্ড ব্র্যাকেটের ভিতর যে ভ্যালুটা, এটা কি আমার অফসেট ভ্যালু। তারপর কি আমার এক্স রেজিস্টারে হচ্ছে কি এটা করতে হবে। সো ডিসপ্লেসমেন্ট হচ্ছে মেমোরি এত, তো এই দুটো হচ্ছে গিয়ে প্লাস হয়ে আমার আমি কি পাচ্ছি ফিজিক্যাল অ্যাড্রেসটা। তাহলে কি আমার এক্স রেজিস্টার হচ্ছে গিয়ে আমার সোর্স, এই যে ডিএস এর সাথে 10H 10H কি করতেছি গুণ ক্যান করতেছি আমার সেগমেন্ট রেজিস্টারের ভ্যালু এক ঘর লেফটে সরাই দিচ্ছি, তার জন্য আমি 10 দিয়ে গুণ করতেছি। তারপর আমি প্লাস কি করতেছি ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা কত 1 2 3 4 বিকজ ইট ইজ দ্য অফসেট ভ্যালু অফ দিস মেমোরি। দেন আমি ফিজিক্যাল অ্যাড্রেসটা পেলাম কিসের, মেমোরি যেখানে আমার ডেটাটা আছে। বুঝতে পারছেন কিভাবে কাজ করতেছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোডটা? I guess it's clear. তারপর আসি আমরা এখানে এক্সাম্পল আরেকটা আছে, এটা দেখে নিন আপনারা। And third is the register addressing mode. So register addressing mode কি হচ্ছে simplest mode and often used. So it involves the register uses data obtained from operation stored in other register. So আমাদের register addressing mode যেটা হয়, যদি আমার এই ফার্স্ট পার্টটা হয়ে থাকে opcode and the second part, in the operand part we have the name of the register such as the CX, DL, or it can be any register names. আমাদের রেজিস্টার অনেকগুলো আছে, তো আমি যেই রেজিস্টারের ডিরেক্ট নামটা ইউজ করতে পারি এখানে। নামটা ইউজ করলে সাপোজ আমার এটার ক্ষেত্রে কি হচ্ছে, এই ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এটা হচ্ছে কি আমার CX। সো CX এর ভিতর হচ্ছে কি আমার অপারেন্ড আছে, তো আমি এখানে কি নামটা ইউজ করা হয়েছে আমার CX। ওকে, তো ও এখান থেকে কি করবে ডিরেক্টলি আমার CX এর মধ্যে হচ্ছে যাবে, গিয়ে হচ্ছে কি অপারেন্ডটাকে নেবে। সো রেজিস্টার অ্যাড্রেসিং মোডে কি হচ্ছে আমার রেজিস্টারের নামটাকে আমরা ডিরেক্টলি ইউজ করতে পারতেছি। ইজ ইট ক্লিয়ার নাও এখানে কি হচ্ছে? তো এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট মোড এন্ড বেশিরভাগ সময় এটা ইউজ করা হয়। এটা হচ্ছে কি রেজিস্টার যেহেতু ইনভলভ এটাতে, এজন্য আমরা এটাকে রেজিস্টার অ্যাড্রেসিং মোড বলতেছি। এন্ড ডেটা হচ্ছে অবটেইন করা হচ্ছে ফ্রম অপারেশন স্টোরড ইন আদার রেজিস্টার, একটা রেজিস্টার থেকে আমি আরেকটা রেজিস্টারে স্টোর করতেছি। ইজ ইট ক্লিয়ার রেজিস্টার অ্যাড্রেসিং মোডের কাজ কি? জি ম্যাম। So here is another example. এটা আপনারা দেখে নিন, এটা আরো ইজি করে দেওয়া আছে ax bx। তো আমি জাস্ট এটা যদি আমার এখানে ax টা হচ্ছে ডেস্টিনেশন and bx থেকে আমার কোথায় আসবে ax। Okay, so now the register indirect addressing mode. আচ্ছা, আমাদের কিন্তু হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং একটা আছে আর একটা আছে ইনডিরেক্ট, ঠিক আছে? ইনডিরেক্টে যেটা হয় সেম অ্যাজ দ্য রেজিস্টার ইনডিরেক্ট, বাট ওখানে রেজিস্টারটা ইউজ হয় না, ডিরেক্ট মেমোরি থেকে হয়। সো রেজিস্টার ইনডিরেক্টে কি করতেছে আমাদের এখানে দেখি, আর এখানে আরটা কি আমার কন্টেন্ট ফর অ্যাড্রেস filled in instruction which refer to register। তাহলে এই আর এর মধ্যে আমার কি আসতেছে, এটা হচ্ছে কি একটা অ্যাড্রেস, কিসের অ্যাড্রেস, একটা রেজিস্টার অ্যাড্রেস। সো ফার্স্টে ও এখান থেকে কি যাবে আমার রেজিস্টারে যাবে, দেন রেজিস্টারের ভিতর আমার কি আছে মেমোরি অ্যাড্রেস। সাপোজ আমার এই যে অপারেন্ট এখানে আছে, এটার অ্যাড্রেস হচ্ছে কি আমার এ। ওকে, এই এটা আমার স্টোর করা আছে এই রেজিস্টারের মধ্যে। ক্লিয়ার? তখন এখান থেকে আমার অ্যারোটা এখানে হবে আর এখানে ইন্ডিকেট করতেছে। ওকে, সো তখন এখান থেকে ও এই আরটা, এই আর
আমার রেজিস্টার নাম, আর এর ভিতর এ থাকবে এন্ড এর ভিতর অপারেন্ড থাকবে। তাহলে এখানে আমার মেমরি এন্ড রেজিস্টার দুইটার কাজই ইনক্লুড হচ্ছে। So this mode use register as substitute to constant in direct addressing mode to determine 16-bit offset address for an operand. Offset address where data is placed might be in base pointer register, base register, index register. And এটার ইনস্ট্রাকশন আমরা কিভাবে লিখি, like this, move ax and third bracket এর ভিতর bx। তাহলে আমরা কি বুঝাচ্ছে, bx টা অ্যাকচুয়ালি একটা অ্যাড্রেস, ঠিক আছে। এখানে দেখি আমরা যেহেতু হচ্ছে আমার bx and হচ্ছে কি cl দেওয়া, সো আমার এখানে ডেস্টিনেশনটা কি, অ্যাকচুয়ালি ডেস্টিনেশন ইজ দ্য অ্যাড্রেস। তো এখানে আমার যেটা হচ্ছে এই যে 300H এই মেমোরিটাকেও কিভাবে বের করবে, ডিএস ডেটা সেগমেন্টের সাথে 10 গুণ হবে, দেন ওটা হচ্ছে গিয়ে বিএক্স এর সাথে অ্যাড হচ্ছে। So we are getting the physical address of the memory location where our operand is. Is it clear? জি ম্যাম। বাট এই ক্ষেত্রে যেটা করতেছে সিএল এর ভ্যালুটাকেও মেমোরিতে স্টোর করতেছে, ইট ক্যান বি অলসো ভাইস ভার্সা। ওকে, এখন আসি আমাদের সেম রেজিস্টার অ্যাড্রেসিং মোড। এখানে আরেকটা এক্সাম্পল আছে, আপনাদের এটা দেখলে ইজি হবে, আমি আর কন্টিনিউ করতেছি না এটা। এখন আসি বেস রিলেটিভ অ্যাড্রেসিং মোড। তো বেস রিলেটিভে হচ্ছে কি হচ্ছে আমাদের বেস প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড অর রেজিস্টার রিলেটিভ। এখানে হচ্ছে অপারেন্ড লোকেটেড ইন অ্যাড্রেস obtained from addition of 8 or 16-bit displacement into one of bx or bp, and result is then combined with the segment data. These 8 or 16-bit displacement must be specified in operand field and translated as signed 2's complement. আচ্ছা, আমাদের এই বেস রিলেটিভের মধ্যে হচ্ছে যেটা হচ্ছে এটার হচ্ছে আমরা আরেকটা রেজিস্টার বলতে পারি, দ্যাট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, তো আরেকটা রেজিস্টার আমরা এটাকে বলতে পারি হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টকে অ্যাকচুয়ালি 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি আমার রিলেটিভ, আরেকটা হচ্ছে বেস এন্ড আরেকটা হচ্ছে ইন্ডেক্সিং। সো যেটা হয় আমাদের ডিসপ্লেসমেন্টের মধ্যে আমার এখানে হচ্ছে গিয়ে সাপোজ যদি আমার এই একটা পার্ট থাকে ইনস্ট্রাকশন, তো ইনস্ট্রাকশনের মধ্যে আমার ফার্স্ট পার্টে যদি হচ্ছে আমার অপকোড থাকে, দেন থাকে আমার আর এন্ড দেন থাকবে হচ্ছে কি এ। ওকে, তাহলে কি আমার এখানে আর এর একটা ভ্যালু থাকবে এন্ড এ এর একটা ভ্যালু থাকবে। এখন আমার সাপোজ এই পাশে হচ্ছে গিয়ে we have the registers, আমি শর্ট ফর্মে আর লিখতেছি। ওকে, এটা হচ্ছে আমার রেজিস্টার সেকশন and here is another section, we have the memory. সেটাকে আমি এম দিয়ে ডিফাইন করতেছি। সো এখন এই আর্টটা কোথায় যাবে আমার, এখানে সাপোজ আমার আর্টটা লোকেটেড। ওকে, এখন এই আর এর ভিতর আমার কি আছে, সাপোজ এই আর এর ভিতর হচ্ছে কি আমার হাফ অথবা বেস অ্যাড্রেসটা আছে। সো এই অ্যাড্রেসটা আমার এই এর ভ্যালুর সাথে কি হবে, প্লাস হবে, ঠিক আছে। সো আর এর ভিতর আমি ধরে নিলাম আমার বেস অ্যাড্রেস আছে এন্ড এই যে এটা কি আমার অফসেট। তো দুইটা হচ্ছে কি আমার একসাথে অ্যাড হয়ে আমি কি পাবো, the value of the physical address যেখানে আমার অপারেন্ডটা অ্যাকচুয়ালি আছে। বুঝতে পারছি? ডিসপ্লেসমেন্টে হচ্ছে কি হয় ডিসপ্লেসমেন্ট অ্যাড্রেসিং এ,
জি ম্যাম। ওকে, সো এখানে ডিসপ্লেসমেন্টকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রিলেটিভ, আর একটা হচ্ছে বেস রেজিস্টার, এন্ড আনাদার ওয়ান ইজ ইন্ডেক্সিং। সো রিলেটিভে হচ্ছে গিয়ে আপনাদের এত ডিটেলস পড়া লাগবে না। সো এখানে আলটিমেটলি আমাদের ডিসপ্লেসমেন্ট সম্পর্কে বলা আছে। সো এখানে ফর 8-bit ডিসপ্লেসমেন্ট মাস্ট ইন দ্য রেঞ্জ অফ -128 টু +127, and 16-bit এর জন্য রেঞ্জটা কত আমাদের, এত থেকে এত। And effective addresses base register plus displacement and physical address আমরা হচ্ছে কিভাবে বের করতেছি, data segment or stack segment এর ক্ষেত্রে base register plus displacement। So এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, সাপোজ we have the ax and bx, bx এর পর হচ্ছে +10। So এখান থেকে আমরা কি পেলাম, bx এর সাথে হচ্ছে গিয়ে 2000 +10 হলো। সো আমরা কি পেলাম, ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, ইটস কাইন্ড অফ আমাদের যে লজিক্যাল অ্যাড্রেসটা ছিল, লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসটা ডিটারমাইন করে। এখানে দেখেন সেগমেন্ট অ্যাড্রেস এন্ড এফেক্টিভ অ্যাড্রেস দুটাকে হচ্ছে অ্যাড করে আমরা হচ্ছে কি ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করব। ফিজিক্যাল অ্যাড্রেসের ভ্যালু হচ্ছে কি এটা। ওকে, এখন আসি আমাদের ইন্ডেক্সড রিলেটিভ অ্যাড্রেসিং মোড। সো হোয়াট ইজ দ্য ইন্ডেক্স relative addressing mode, also termed as based indexed or base plus index, the same as base addressing except the index address is used. So base addressing এর মতই হচ্ছে কি আমরা index relative addressটা, বাট এখানে index registerটা ইউজ করা হয়। So operand is at given address by signed 8 or 16-bit displacement addition to one of source index or destination index, and the result is then added with the segment register. So এখানে আমাদের কি হচ্ছে, SI source index, ultimately index relative addressing টা আমার বেস ইন্ডেক্সের মতই, এখানে একটা খালি ডিফারেন্স, আমি এখানে সোর্স ইন্ডেক্স এন্ড ডেস্টিনেশন ইন্ডেক্সটা ইউজ করা হয়। তো এখানে আমরা দেখি রেজিস্টার SI এর হচ্ছে কি যদি অ্যাড্রেসটা আমার ভ্যালু এটা থাকে and array অ্যাড্রেসটা যদি এটা থাকে, দেন দুটাকে হচ্ছে আমরা অ্যাড করে এফেক্টিভ অ্যাড্রেসটা পাচ্ছি। দেন এই এফেক্টিভ অ্যাড্রেসকে সেগমেন্ট অ্যাড্রেসের সাথে অ্যাড করে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসটাকে পাবো। তাহলে এখানে ফার্স্টে আমরা কি এফেক্টিভ অ্যাড্রেস কাউন্ট করতে হয়, দেন ওটাকে ইউজ করে আমি ফিজিক্যাল অ্যাড্রেসটা পাবো। ওকে, আচ্ছা এরপরে আসি আমাদের this is an example, and the last one হচ্ছে কি আমাদের base index relative addressing mode. So relative base index, এখানে আমাদের কি হচ্ছে, combined base addressing mode and index addressing mode, যেখানে আমাদের base register is added to index register as positive integer, যেখানে each integer range 0 to 65535 অথবা 65k. As default, segment address is obtained from the DS except for BP register, which is obtained from SS. এখানে আমাদের এফেক্টিভ অ্যাড্রেসটা কিভাবে কাউন্ট করা হচ্ছে, বেস অ্যাড্রেস প্লাস ইন্ডেক্স রেজিস্টার প্লাস ডিসপ্লেসমেন্ট থাকবে। ওকে, তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট পর্যন্ত। সো ডিসপ্লেসমেন্টকে আমরা তিন ভাগে ডিভাইড করা হলো, ওয়ান ইজ দ্য রিলেটিভ, বেস এন্ড ইন্ডেক্সিং। তো হিয়ার ইজ দ্য এক্সাম্পল। এখন আসি আমাদের প্রোগ্রাম। হ্যাঁ বলেন, কে বলবেন? আচ্ছা, সো আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে স্লাইডে শেয়ার করা নেই। আমার হোয়াইট বোর্ডটা কি দেখতে পাচ্ছেন সবাই? So there is another addressing mode, that is the stack addressing. So stack এ আমাদের কি হচ্ছে, wait, so
স্ট্যাক অ্যাড্রেসিং এ কি হয় আমাদের, এই যে আমাদের ইনস্ট্রাকশনের মধ্যে আমার থাকবে কি, সাপোজ আমাদের একটা স্ট্যাক আছে, এই স্ট্যাকের যে টপ ভ্যালুটা এটাই হচ্ছে গিয়ে আমার অপারেন্ড। স্ট্যাক অ্যাড্রেসিং মোড হচ্ছে গিয়ে আমার স্ট্যাক যেটা থাকবে, স্ট্যাক রেজিস্টারের মধ্যে স্ট্যাক আর যে টপ ভ্যালুটা ওটা হচ্ছে গিয়ে আমার ইনস্ট্রাকশনের অপারেন্ড। সো দ্যাট ইজ দ্য স্ট্যাক অ্যাড্রেসিং। অ্যান্ড আমাদের ডিরেক্টের সাথে যেটা আরেকটা ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড আছে, ইনডিরেক্ট ইজ নাথিং, ইটস সিমিলার টু দ্য রেজিস্টার ইনডিরেক্ট। এখানে হচ্ছে গিয়ে আমার যদি অপকোড একটা পার্ট থাকে, অপারেন্ড আরেকটা পার্ট থাকে, এই অপারেন্ডের মধ্যে আমার এ স্টোর থাকবে। এটা কি হবে আমার, সাপোজ উই হ্যাভ আ মেমোরি, short form is m, তো এই এর ভিতর কি আছে বি, বিটা কি আমার মেমোরিতে আরেকটা হচ্ছে গিয়ে অ্যাড্রেস, যেটার ভিতর আমার অপারেন্ডটা থাকবে। ওকে, তাহলে ইনডেক্স অ্যাড্রেসিংটা কি হচ্ছে, আমার মেমোরির হচ্ছে কি একটা অ্যাড্রেস স্টোর করা থাকবে, যেই অ্যাড্রেস আমার আরেকটা অ্যাড্রেস স্টোর করা থাকবে, ওই অ্যাড্রেস অপারেন্ড থাকবে। একটু কাইন্ডলি সাইলেন্ট করেন।